আজকে ছুটি এসেছেন। এই আজকে প্রজন্ম দলের এই অনুষ্ঠানে প্রজন্ম দল এই অনুষ্ঠান করছে। আপনারা জানেন 7ই নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। বিপ্লব ও সংহতি দিবস সম্বন্ধে হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। এটা 1975 সালে আপনারা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এই দেশের শাসনভার গ্রহণ করেছিল, সেই সময় এক কুচক্রী মহল ভারতের পৃষ্ঠপোষকতায় এক সামরিক বড় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পিছনে ঠেলে দিয়ে এই দেশের শাসনভার গ্রহণ করে ভারতীয় আগ্রাসনে ভারতীয় পক্ষে তাবেদারি সরকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশপ্রেমিক কিছু জনগণের সাহায্যে শহীদ প্রেসিডেন্টকে আবার সেই ইনশাল্লাহ শাসনভার দিয়ে দেয়। এটাই হলো আমাদের 7ই নভেম্বরের যে সংহতি এবং বিপ্লব দিবস, এবং এইটাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম দেশের নেতৃত্বে বা দেশের শাসনভার গ্রহণের প্রথম দিন ছিল। সেই জন্য আমরা বিএনপি বারবার এটাকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যে এটাকে একটা হিসেবে ল্যান্ডমার্ক হিসেবে আমরা গ্রহণ করে আমরা সবাই এই দিনটিকে উদযাপন করি। প্রতি বছর আমরা উদযাপন করে আসছি। এইটা হলো আমাদের সাহসিকতা এবং আমাদের জীবনের যে বিএনপির রাজনীতির যে উৎস, সেটাকে জনগণকে মনে করায় দেওয়ার একটা মস্ত ওরা একটা বলে দিক বলে আমি মনে করি। কাজে আজকে আপনারা যে এসছেন এই উপলক্ষে, এবং সাথে সাথে আগামী নির্বাচনকে লক্ষ্য করে, এর সাথে সাথে আগামী 14 তারিখ আমাদের যে আনোয়ারায় গণমিছিল হবে বা র্যালি হবে, সেটাকে কি করে অংশগ্রহণ করতে পারি এগুলি চিন্তা ভাবনা করে। কাজে আমি বলবো আগামী যে 14ই নভেম্বরে যে আমাদের গণমিছিল হবে বা আমাদের যে র্যালি হবে, এটাকে সর্বাত্মক আমরা সফল করার জন্য আমরা বিভিন্ন ইউনিয়নে তো মিটিং হচ্ছে, বিভিন্ন প্রস্তুতি সভা হচ্ছে, আপনাদেরও অবশ্যই বিভিন্ন এলাকায় প্রস্তুতি করে আপনাদের শহীদ জিয়া প্রজন্ম দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আপনারা সবাইকেও উৎসাহিত করে এবং বিভিন্ন জায়গায় যাতে বিশাল আকারে এটা একটা আনোয়ারার প্রথম মাইল ফলক হিসেবে যাতে চিহ্নিত হয়, সেইভাবে আমাদের এটাকে বিশাল আকারে এই গণমিছিলকে ইনশাল্লাহ করে নিয়ে যেতে হবে। আপনারা যদি 2টা বাজে আসেন ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো সময়, আমি দেখেছি আমাদের বিএনপি আনোয়ারা এবং কর্ণফুলীর মানুষ বিএনপি পাগল, তারা যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটা তো আপনারা সর্বাত্মকভাবে আপনারা অংশগ্রহণ করবেন, আমি সেটা জানি। তারপরেও আপনাদেরকে আবারও মনে করাই দিতে চাই এবং উৎসাহিত করতে চাই যাতে এটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। আরেকটা কথা হলো যে নির্বাচন, যেটা আমি বলতে চেয়েছিলাম, কিছু বলেছিলাম যে আমাদের চেয়ারম্যান তারেক সাহেব বলছে যে এই নির্বাচন অত্যন্ত কঠিন হবে, কারণ কিছু কিছু কুচক্রী মহল চক্রান্ত করে চলেছে এবং এই দেশকে পিছিয়ে ফেলে এই চক্রান্তের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে নষ্ট হয়ে যায় সেটা অপচেষ্টা করছে। কিন্তু বিএনপি পাগল মানুষ, এই দেশের মানুষ কোনোদিন সেটা ইনশাল্লাহ হতে দেবে না। ইনশাল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অবশ্যই অক্ষুণ্ণ রাখবো। সেটার লক্ষ্যে আগামী নির্বাচনকে কঠিন নির্বাচন মনে করে আমাদের ইনশাল্লাহ কাজ করতে হবে, মা বোনকে নিয়ে কাজ করতে হবে। আপনারা শুনেছেন যে আমাদের প্রতিপক্ষ যারা আমাদের ইয়ে করতেছে, বিএনপিকে পিছিয়ে ঠেলে দিয়ে চেষ্টা করছে, বিএনপিকে চক্রান্তের মাধ্যমে যাতে আগামী নির্বাচনে সফল হতে না পারবে সেই জন্য যারা চেষ্টা করতেছে 2-1টি দল, তারা অলরেডি শুরু করে দিয়েছে গ্রামগঞ্জে বিভিন্ন এলাকায় মহিলাদেরও কমিটি করে এবং ঘরে ঘরে মহিলারা যাচ্ছে আমি শুনেছি, এবং বিভিন্ন জায়গায় শুধু মহিলারা না, ছেলে পেলে সবাইকে তারা উৎসাহিত করতে হচ্ছে। কাজে আমাদের বিএনপিকে অবশ্যই সেই জন্য সজাগ থাকতে হবে। আমার বিএনপি যারা নেতাকর্মী আছে তাদের মহিলারা যদি ইনশাল্লাহ সচেতন হয়, তারাও যদি ঘরে ঘরে গিয়ে তাদের যে আমাদের প্রতিপক্ষ বিএনপি পক্ষে যে অপপ্রচার করতেছে, বিএনপিকে যে করতেছে সেটা যাতে করতে না পারে বা সেটা প্রতিপক্ষ হিসেবে আমাদের মহিলারা যদি বিভিন্ন ঘরে ঘরে যায়, নির্বাচন প্রচারণা করে এবং বর্তমান অবস্থা তাদেরকে তুলে ধরে